তাই না? এটা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, তাই না? তো অ্যাকচুয়ালি এগুলো কেমন, মানে এটা 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 কাজটা কি? আমি যদি এরকম শুধু লিখে বসে থাকি এর কি কোনো মানে হবে? নয়। আমি যদি এখানে 5 দিয়ে দিয়ে প্লাস লিখি বলতো এর কি কোনো মানে হলো? কি বুঝলে এর থেকে? আচ্ছা বলতো এবার যদি এখানে এখানে যদি একটা 9 দিই মানে হলো? হ্যাঁ স্যার। কি হলো বলতো? 14 হলো। হ্যাঁ 14 14। তো অ্যাকচুয়ালি এই এই এইটা এটা কি করলো অ্যাকচুয়ালি, কাজটা কি? এটা অ্যাকচুয়ালি একটা মেশিনের কাজ করছে। মানে এই 5 আর 9 এই দুটো জিনিস, দুটো এলিমেন্ট আমি ওই মেশিনে দিলে ও একটা জিনিস তৈরি করলো, তা প্রডিউস করলো কি 14। আমি যদি এখানে 6 আর এখানে 7 দিই, দিয়ে ওই এই মেশিনে ঢুকিয়ে দিই, তাহলে ওটা 13 দিল। সেই সেন্সে এটা হচ্ছে একটা ম্যাপিং, এবং একই অর্থে এটা এটা এবং এটা এরা এক একটা ম্যাপিং। যেমন ধর ম্যাপিং কেন বলি? ম্যাপিং মানে তাহলে তার একটা ডোমেইন থাকবে, কোডোমেইন থাকবে। ধর আমি বললাম তোরা যেমন ম্যাপ লিখিস না, এফ ইজ দ্য ম্যাপ ফ্রম এ টু বি, আমি লিখছি এখানে দিস ইজ আ ম্যাপ ফ্রম এন কার্টেসিয়ান প্রোডাক্ট এন টু এন। দেখ তো তাই কিনা, এন কার্টেসিয়ান প্রোডাক্ট এন। আরো কিছু বলার থাকলে বলা যাবে, যেহেতু কার্টেসিয়ান প্রোডাক্ট এন এর মধ্যে দেখ তো 5,9 এরকম অর্ডার পেয়ার থাকবে না? এই বুঝতে পারছিস এরকম জিনিস থাকবে। হ্যাঁ, তো এই যে 5,9 এটা এই মেশিনের মধ্যে আমি দিয়ে দিলে ও এখানে কি দেবে কচি? এখানে ও 14 দেবে। এটাকে ওই মেশিনে ঢুকিয়ে দিলে কি দেবে? 10 দেবে, তাই না? তাহলে এখানে যারা থাকবে ওরা অর্ডার পেয়ার, আর সেই প্রত্যেকটা অর্ডার পেয়ার এই মেশিনে ঢুকলেও এক একটা করে ভ্যালু দেবে। তাহলে সেই সেন্সে অ্যাডিশনটা কি? একটা ম্যাপিং। তাহলে এই অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এরা সব এক একটা ম্যাপিং। এইগুলোকে আমরা নোন ম্যাপিং হিসাবে নেব, মানে আমরা জানি এই ম্যাপিং গুলো। তোরা কি জানিস না এগুলো? এগুলো নিলে কেমন হয়? আমি যদি দুটো এলিমেন্টের মধ্যে এই 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 মানে এই মেশিনের মধ্যে যদি 5 বা 9 আর 5 দিয়ে দিই, তাহলে কি দেবে? 9 - 5। এটা কত হবে সবাই জানে, তাই না? তো আমাদের এখানে চারটে হচ্ছে নোন, এদেরকে আমরা অন্য সেন্সে ম্যাপিং নয়, অন্য সেন্সে আমরা বাইনারি কম্পোজিশন বলবো। বাইনারি কম্পোজিশন বলছি, কম্পোজিশন একটা শব্দ, কম্পোজিশন। আর তার আগে একটা বাইনারি লাগালাম। কেন বাইনারি? বাস লক্ষ্য কর অ্যাকচুয়ালি করছেটা কি। এই যে অ্যাডিশনটা কি করছে, এই দুটো, এই 5 আর 9 কটা বলতো? দুটো এলিমেন্ট, তাদের কম্পোজিট করে একটা এলিমেন্ট দিচ্ছে, তাই না? দেখো এইটা 5 আর 9 এই দুটোকে কম্পোজিট করে কি দিচ্ছে? 45 দিচ্ছে। এই সেন্সে আমরা এইগুলোকে বলবো বাইনারি কম্পোজিশন। বাইনারি মানে দুজনের মধ্যে কম্পোজিশন, তাই বাইনারি কম্পোজিশন। কথা বুঝতে পারছিস? তাহলে আমরা এই চারটেকে বাইনারি কম্পোজিশন বলবো, এবং এই চারটেকে আমরা নন বাইনারি কম্পোজিশন হিসাবে ইউজ করব। নন আমরা জানি এগুলো, বল কে জানে না? যদি তোদের মধ্যে কেউ না জানে এমন কেউ থাকে অবশ্যই বলতে পারিস। নন বাইনারি কম্পোজিশন মানে আমরা এই জানাগুলো দিয়ে আমরা অজানা কিছু জিনিস হয়তো ডিফাইন করতে পারি। এই যে বাইনারি কম্পোজিশন বলছি, এটা ম্যাপিং, এবং অন্য সেন্সে বলছি বাইনারি কম্পোজিশন। এবং আমরা ধরে নেব যে এই চারটে কম্পোজিশন সম্পর্কে আমরা জানি, যে দুটো এলিমেন্টের মধ্যে, দুটো এলিমেন্ট বলতে, এলিমেন্ট বলতে কি? দেখ আমরা এখানে এলিমেন্ট বলতে আমি এতক্ষণ যা যা লিখলাম এগুলো সব ন্যাচারাল নাম্বার ছিল, তাই না? তো ন্যাচারাল নাম্বার হতে হবে শুধু কথা নেই, সেগুলো রেশনাল হতে পারে, ইরেশনাল হতে পারে, ঠিক আছে? মানে যে কোনো রিয়েল নাম্বারের কম্পোজিশন হতে পারে। শুধু কম্পোজিশন মানে দুটো জিনিসের মধ্যে কম্পোজিশনটা শুধু মানে রিয়েল নাম্বারের কম্পোজিশন নেব এমন কথা নয়, আমরা অন্য জিনিসেরও কম্পোজিশন নিতে পারি। অ্যাকচুয়ালি বলি আমাদের উদ্দেশ্যটা কি, এই যে আমরা এই সমস্ত শব্দ যে পড়ব, উদ্দেশ্য কি? আচ্ছা তোরা যেটা বললে মনে হয় খুব সহজে বুঝবি। ধর এই পৃথিবীতে এত জীবজন্তু আছে, হ্যাঁ? তো এই জীবজন্তুগুলোকে, আচ্ছা বলতো একটা কুকুর আর আমি একটা সেন্সে, আমি যদি বলতাম কুকুর আর কিঙ্কর, তাহলে কিন্তু
কিঙ্করের মনে একটু কষ্ট হতো আর কি। কুকুর আর আমি একটা সেন্সে একই দলের একটা 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 গ্রুপের লোক, বলতো দেখি সেই গ্রুপটার নাম কি? স্তন্যপায়ী, হ্যাঁ 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 তাই না? তোরা যখন ছোটবেলায় যে ক্লাসিফিকেশন পড়েছিস, তাই না, স্তন্যপায়ী, করডাটা, সরীসৃপ, এসব ছিল না কি কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি করা হয়েছিল সেখানে? স্তন্যপায়ী, স্তন্যপায়ী একটা শব্দ, তাহলে স্তন্যপায়ী কারা? তাহলে স্তন্যপায়ী শব্দটার একটা মানে থাকবে যে কি কি গুণ থাকলে তাকে আমি স্তন্যপায়ী বলবো, তাই না? তো স্তন্যপায়ীর ডেফিনেশন অনুযায়ী কুকুর যে দলভুক্ত, আমিও সেই দলভুক্ত, সম্ভবত কিঙ্করও সেই দলভুক্ত। হ্যাঁ ঠিক আছে, যাক, ও বলো স্বীকার করেছে, এটাই ভালো। তো ব্যাপারটা আবার সরীসৃপ দেখ, এখন যদি আমরা আলাদা আলাদা করে দেখতাম যে আমি মানুষ, আমি একদম মানে বুঝতে পারছিস মারাত্মক ব্যাপার আমাদের, তারপরে ও কুকুর, ও বিড়াল, ও ছাগল, ও গরু, হ্যাঁ, তো ও সব আলাদা আলাদা, তাহলে কিন্তু আমাদের প্রপার্টি গুলো দেখতে অনেক বেশি ঝামেলা হতো। আমরা করেছি যে স্তন্যপায়ী, তাদের কিছু কমন প্রপার্টিজ আছে, সেইগুলোকে নিয়ে আমরা তাদের নিয়ে আলোচনা করি, তাতে আমাদের অনেক সুবিধা। স্তন্যপায়ী বললে একটা একটা বড় একটা অনেক বড় একটা গ্রুপকে একসঙ্গে আমরা দেখতে পাই। বল, দেখতে পাই না? স্তন্যপায়ী বলতে কি শুধু মানুষকে বুঝিস? নিশ্চয়ই না। যদি যদি কেউ সরীসৃপের কথা বলে তাহলে শুধু সাপ নয়, এরকম আরো সরীসৃপ, বুঝতে পারছিস, তোরা ভালো জানিস, অনেক অনেককে বুঝি। তো আমরা যে ক্লাসিফিকেশন করি আমরা বোঝার জন্য, তাদের স্টাডি করার সুবিধার জন্য, ঠিক তেমনি আমরা এখানে এই যে রিয়াল নাম্বার, আমাদের ধর রিয়াল নাম্বারের সেট আমরা বুঝি, এটা বললে এর মধ্যে কারা আছে। আমরা যদি 2x2 ম্যাট্রিক্সের সেটের কথা বলি, 2x2 রিয়াল ম্যাট্রিক্স, ঠিক আছে, ঠিক আছে, এইভাবেই লিখলাম। তো 2x2 রিয়াল ম্যাট্রিক্সের সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, এই সেটগুলো সব আলাদা আলাদা না? এরা এরা কি একই রকম, একই জিনিস? নিশ্চয়ই না, তাই না? ম্যাট্রিক্সের সেট আলাদা নিশ্চয়ই, রিয়াল নাম্বারের সেট শুধু ইন্টিজারের সেট। তো এই যে বিভিন্ন রকম আরো বিভিন্ন টাইপের সেট হতে পারে, তোরা ছেলে মানুষ, ফাংশনের সেট হতে পারে, সেই ফাংশন আবার বিভিন্ন ভাগ হতে পারে, বাইজেক্টিভ ফাংশন গুলোর একটা কালেকশন, সেই বাইজেক্টিভ ফাংশন গুলো ডোমেইন গুলো ফিক্সড করে তাদের কালেকশন, বিভিন্ন টাইপের সেট হতে পারে। কিন্তু সেই বিভিন্ন সেটের উপরে আমরা বিভিন্ন, এই যে বাইনারি কম্পোজিশন যে শব্দটা বলছিলাম, এই 4টে বাইনারি কম্পোজিশন ছাড়াও আমরা এখন নতুন কম্পোজিশন ডিফাইন করব, ঠিক আছে? বলি কেমন। যেমন ধর, মনে কর আমি একটা কম্পোজিশন বললাম, না বুঝলে কথা বলতে হবে, তোরা বলতে হবে যে কেন এরকম, কেন ওরকম নয়, কেন। শুরু করছি আমি পড়া সবে। এইটা দেখ, একটা স্টার বললাম, এইটা একটা বাইনারি কম্পোজিশন, এইটা আমি ডিফাইন করলাম আর এর উপরে। তো এখানে কেমন এই কম্পোজিশনটা ডেফিনেশন, না এ স্টার বি সমান এ প্লাস বি মাইনাস 9। বল, আমার কথা বুঝতে পারছিস? দেখ, স্টার এই জিনিসটা তোরা জানতিস না, নতুন একটা কম্পোজিশন, তো তাকে আমি ডিফাইন করছি। ডিফাইন করব কি দিয়ে? তোদের আমি ডেফিনেশন মানে কি আমি বলেছিলাম যে একটা শব্দের মানে কি, তাকে কিছু ওয়েল নোন ওয়ার্ডস দিয়ে বলতে হবে। তো স্টার, এই শব্দটা স্টার একটা কম্পোজিশন, এর কোনো ডেফিনেশন তোরা জানিস না। তোরা কি জানিস? এই কটা জানিস বল, কটা কম্পোজিশন সম্পর্কে জানিস তো? 4টে। 4টে, যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে আমি যদি ওদের দিয়ে বলি তাহলে বলতে এর মানে হলো না? হ্যাঁ তাহলে বল এখানে 5 স্টার 4 কত হবে বল? 5 স্টার 4, হ্যাঁ হ্যাঁ, 5 plus 4 minus 9. হ্যাঁ, 5 প্লাস 4 মাইনাস 9 মানে 0। 0. এইটা মানে বললাম a প্লাস বি, এটা একটা কম্পোজিশন, কম্পোজিশন 9। বল এবার, এই পরমা বল, 9 5 কত হবে? স্যার ওটা কি? কোনটা? এটা এটা হচ্ছে বাক্স, এটা বাক্স, এটা স্কয়ার। মানে এটা স্যার একটা কম্পোজিশন। হ্যাঁ, এটা একটা কম্পোজিশন।
তো তাহলে তো 9 + 5 তারপর কম্পোজিশন 9। তাহলে কি তার মানে হলো, অ্যাকচুয়ালি কি হলো, ব্যাপারটা কি আমি তো বুঝতে না পারছি না। স্যার, যদি ওইটা ডিফাইন করা থাকে তাহলে মানে হবে। হ্যাঁ, ব্যাপারটা ঝামেলাটা কোথায় হলো বলি। আমি এই সার্কেল নামক যে কম্পোজিশনটা ডিফাইন করছি, তো সেই ডেফিনেশন মানে কি ওয়েল নন কম্পোজিশন দিয়ে বলতে হবে, তাই না? কিন্তু মজা হচ্ছে আমি বদমাইশি করে কি করেছি, এখানে একটা আননোন কম্পোজিশন দিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি এই সার্কেলের ডেফিনেশনটা ঠিক পরিষ্কার বলা হয়নি, তাই না? এই সার্কেল কি ডিফাইন করা হলো না? ঠিক আছে, বুঝতে পারছিস? তাহলে আমাকে কি করতে হবে, এই সার্কেল বিটাকে আমাকে তাহলে আমার যে জানা কম্পোজিশন গুলো তাই দিয়ে বলতে হবে। তাহলে ওর মধ্যে অজানা কম্পোজিশন দিলে ওর মানে পরিষ্কার হবে না। আমি যদি এরম বলতাম a ইন্টু বি প্লাস 7 মাইনাস বি, বল তাহলে এখন এটা বলা যাবে? হ্যাঁ স্যার যাবে। বলা যাবে। কত? 9 ইন্টু 5 প্লাস 7 মাইনাস, -5 তাই না? তো এই কম্পোজিশন গুলো দিয়ে আমরা নতুন কম্পোজিশন ডিফাইন করব। কম্পোজিশন কারণ বাইনারি, কারণ দুটোর মধ্যে আমরা বসাই, এটা দুটোকে নিয়ে ও ভ্যালু দেয়, তাই বাইনারি। আর ওরা কম্পোজিশন কেন নয়, দুটোকেও কম্পোজিট করে একটা ভ্যালু দিচ্ছে, সেই সেন্সে বাইনারি কম্পোজিশন। আবার অন্য সেন্সে এদেরকে আমরা ম্যাপিং বলছি। স্যার ওই নেগেটিভের ক্ষেত্রে স্যার n ক্রস n হবে না কেন একটু বলুন। হ্যাঁ, নেগেটিভে কি বল? নেগেটিভ না ওই না, স্যার n ক্রস n হবে না তা না। যদি তুই এই জায়গাটাতে এইটা এই সাবট্রাকশনের জায়গায়, সরি অ্যাডিশনের জায়গায় সাবট্রাকশন দিতিস, তাহলে এই কোডোমেইনটা n হলে চলতো না। ও কারণ এই ধর 1,9 যেটা 1,9 এটা তাকা, এইটা এই মেশিনে দিলে কি দেবে? 1 - 9 দেবে, তাই না? হ্যাঁ 1 - 9 দেখ তো n এর এলিমেন্ট হবে? না 1 - 9 তো -8। মাইনাস। তাহলে এই সাবট্রাকশনটা কোডোমেইনটা n হবে না, তাই বলছি। ও বুঝতে পেরেছিস কথা? আবার জেড নিলে হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ, স্যার এই জায়গাটা স্যার একবার একটু বলবেন স্যার, এই যে n ক্রস n এখান থেকে n আসলো, তারপরে যে ব্র্যাকেটের মধ্যে 5,9 প্লাসের ক্ষেত্রে হলো স্যার, মাইনাসের ক্ষেত্রে হলো না, যে এলিমেন্ট গুলো। না না, ব্যাপারটা তুই দেখ। আচ্ছা, তুই ম্যাপিং মানে জানিস তো? মানে এই দেখ, এন কার্টিশিয়ান প্রোডাক্ট এলিমেন্ট কারা তুই বল? তুই কি জানিস এন কার্টিশিয়ান প্রোডাক্ট এন মানে কি? তুই কার্টিশিয়ান হ্যাঁ, স্যার। প্রোডাক্ট মানে জানিস সমিত? আগে বল। হ্যাঁ স্যার। তাহলে তো খুবই ভালো, না জানলেও কোনো অসুবিধা নেই। এ কার্টিশিয়ান প্রোডাক্ট বি মানে হচ্ছে সেট অফ অল অর্ডার পেয়ারস x y such that x belongs to and y belongs to। তাহলে তুই বল এন কার্টিশিয়ান প্রোডাক্ট এন এ কারা থাকবে? থাকবে 1,2 1,3, তাই না? 9,6 7,8 এরা থাকবে না? 11,14 এইসব এলিমেন্ট কটা লিখবো আমি? হ্যাঁ বুঝতে স্যার। পারলি না? হ্যাঁ হ্যাঁ এরা থাকবে। এবার আমি একটা ম্যাপ ডিফাইন করছি, একটা ম্যাপ, তার নাম বললাম অ্যাডিশন, যার ডোমেইনটা হচ্ছে এইটা, ডোমেইনটা এইটা, আর কোডোমেইন লিখেছিলাম এন। তা তুই বল এই এন কার্টিশিয়ান প্রোডাক্ট এন যে ডোমেইন বললাম, তাহলে এখানে তো 1,2 আছে, নেই? এই 1,2 এখানে থাকবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ এখানে এই এন কার্টিশিয়ান প্রোডাক্ট এনে কি এরকম 9 6 আলাদা করে থাকবে? না স্যার। কারা থাকবে? একসাথে। অর্ডার পেয়ার থাকবে, তাই না? এন কার্টিশিয়ান প্রোডাক্ট এনে। হ্যাঁ তো তাহলে আমার এরকম 9,6 এটা একটা এলিমেন্ট হবে এর। বুঝতে পারলি না? হ্যাঁ স্যার। এইবার এই যে মেশিন, এই মেশিনে 1,2 দেওয়া মানে হচ্ছে কি করবে? এই এলিমেন্টটাকে দিলে এ করবে কি, এর কাজ হচ্ছে এই প্রথমটা মাঝখানে এই মেশিন, এই 2 বল এটা কি 1 দিস মেশিন প্লাস 2 ইকুয়াল টু কি হবে তুই বল? এই মেশিন জীবনে দেখেছিস তুই? হ্যাঁ স্যার। দেখেছিস, বল কত হবে? স্যার 3। 3। তাহলে এইটাকে এই মেশিনে দিলে 3 দেবে। 3 তো এন এর এলিমেন্ট। তুই এখানে যে অর্ডারটা এর মধ্যে দিবি, দেখ এন এর এলিমেন্ট হবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। এইবারে তুই যেটা বুঝতে পারিসনি বলছিলি সেটা বলি, যদি মেশিনটাকে চেঞ্জ করে দিই, হ্যাঁ হ্যাঁ তুই এবারে বল আমি যদি এই 1,2টা ওই মেশিনে দিই কত দেবে? -1। -1 দেবে। -1 কি এনে আছে কচি? না স্যার। নেই।
তাই আমি তখন বলছিলাম যে মাইনাস দিলে তখন আর কোডোমেইনটা এন থাকলে চলবে না, তখন জেড হতে হবে। জেড হলে প্রবলেম। স্যার বলছে n ক্রস n এর জায়গায় মানে ওই রকম ওইটা যদি z ক্রস z কি নেওয়া যাবে মানে অন্য সংখ্যাগুলো? নিশ্চয়ই, কেন নেওয়া যাবে না, কেন নেওয়া যাবে না, যে কোনো দুটো নেওয়া যাবে, শুধু n ক্রস n নয়। আমি যেমন এখানে লিখছিলাম সেট হচ্ছে আর m2/2 রিয়েল সেট অফ অল রিয়েল ম্যাট্রিসেস, 2/2 রিয়েল ম্যাট্রিসেস। তো এরকম সেটেরও আমি ওরকম কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে ডোমেইন তৈরি করতে পারি। ধরে নিচ্ছি জানি এই চারটে কম্পোজিশন আমাদের জানা, তোর আগে স্বীকার কর আমরা জানি কিনা। এই হচ্ছে চারটে নোন কম্পোজিশন, বাইনারি কম্পোজিশন। আমরা নতুন এখন কম্পোজিশন ডিফাইন করব, এ সার্কেল দি, আর তখন সেরকম একটা বাক্স দিয়েছিলাম দি কি এরকম দি। হ্যাঁ, আচ্ছা বলতো, ধর আমি একটা কম্পোজিশন ডিফাইন করছি, এ কম্পোজিশন এ সার্কেল বি, এটা মানে এলসিএম। আচ্ছা, আমরা একদম এরকম ডিফাইন আছে না করি, না হলে আবার গন্ডগোল হয়ে যাবে। এলসিএম অফ এ এন্ড বি, আর এটার মানে জিসিডি অফ এ এন্ড বি। তাহলে বলতো 5 সার্কেল 4 মানে কত? কিরকম কম্পোজিশন ডিফাইন করছি? 5 সার্কেল 4 20 আর 5 নিচেরটা হচ্ছে 5, এটা 1। বুঝতে পারছি? তাহলে আমি কম্পোজিশন নানা রকম করে ডিফাইন করতে পারি। ডোমেইন আমার শুধুমাত্র ওই এন এর উপরেই বলছি এখন আপাতত, তারপরে আস্তে আস্তে বড় হবো। তো এটাও একটা বাইনারি কম্পোজিশন, এটাও বাইনারি কম্পোজিশন। এখন আমরা ডিফাইন করছি নতুন করে, এই আর কি। আমরা এলসিএম জিসিডি এগুলো জানি, তাই দিয়ে ডিফাইন করলাম, এই আর কি। এবার আমি কথা বলি, শোন। আমরা এখানে খুব পরিষ্কার একটা জিনিস দেখতে পেয়েছি, যে আমি যদি এই কম্পোজিশনটা এন এর উপরে ডিফাইন করি, এন এর উপরে ডিফাইন করা মানে এই ম্যাপিং এর ডোমেইন হচ্ছে এন কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে? তো যদি এন এর উপরে ডিফাইন করি আমি এই কম্পোজিশনটা, তাহলে বলতো এন এর যে কোনো দুটো এলিমেন্ট, খুব ভালো করে কথা শুনিস, এন এর যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে যোগ করলে, মানে এই কম্পোজিশনটা নিলে যে এলিমেন্টটা তৈরি হবে সেটা সবাই কি এন এ থাকবে না এন এর বাইরে যাবে? কেউ এনেই থাকবে স্যার, এনেই থাকবে, কারণ দুটো ন্যাচারাল নাম্বার যোগ করলে ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এইবারে বল, আমরা যদি ঠিক একই জিনিস, সেটটা একই রাখলাম, কম্পোজিশনটা সাবট্রাকশন, আমি যদি এর যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে সাবট্রাক্ট করি, তাহলে কি এন এর এলিমেন্ট হবে সব সময়? না না স্যার, না নয়, হতেও পারে, নাও হতে পারে, তাই না? হ্যাঁ, যেমন 9 - 5 করলে ওটা এন এর এলিমেন্ট হলো, আবার 5 - 9 করলে ওটা এন এর এলিমেন্ট হলো না। তো এই যে প্রপার্টি, যে এমন কিছু কম্পোজিশন থাকে, এক সেট একই, কিন্তু এই কম্পোজিশনের রেসপেক্টে কি হচ্ছে, আমি এই সেটের যে কোনো দুটো এলিমেন্টের কম্পোজিশন নিলে সেটের মধ্যেই থাকছে, ওর বাইরে আমাকে যেতে হচ্ছে না। কিন্তু আমি যখন এই কম্পোজিশনটা নিলাম, তখন আবার দেখা যাচ্ছে এই সেটের এলিমেন্টের মধ্যে না থেকে বাইরে চলে যাচ্ছে। এই প্রপার্টিকে আমরা একটা নাম দেব। কেমন বলি, তোরা বাংলা লিখতে পারিস। লেখ, একটা সেট, একটা নন এমটি সেট, এ কে বলবো ক্লোজড, লিখে ফেল, তারপর আমি বলছি। একটা নন এমটি সেট এ কে বলবো ক্লোজড আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন সার্কেল। কি স্টার, কি তোর ইচ্ছা মতো দিবি তুই। একটা নন এমটি সেট একে বলবো ক্লোজড আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন দিস, যদি এবং একমাত্র যদি, ইফ এন্ড অনলি, তার মানে এখান থেকে বলতে পারবো তো the set of all natural numbers is closed under the binary composition addition. তার মানে ও বলতে চাইছে ন্যাচারাল নাম্বারের সেটটা এই কম্পোজিশনের রেসপেক্টে ক্লোজড হবে। বল, হবে না? ন্যাচারাল নাম্বারের সেট এই কম্পোজিশনের, কারণ যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার নিয়ে যোগ কর, আবার এন এর এলিমেন্ট হবে। তাহলে ফর এক্সাম্পল, the set of all natural number is closed under addition, লিখে রাখ।
এক্সাম্পল 1 সহজ কথা কি the set of all natural number is closed under addition বল ন্যাচারাল নাম্বারের সেট কি ক্লোজড আন্ডার সাবট্রাকশন না স্যার না কারণ কারণ 5 minus 9 not belongs to n তাই না হুম তাহলে ন্যাচারাল নাম্বারের সেট সাবট্রাকশনের রেসপেক্টে ক্লোজড হবে না সেটা লিখে রাখ 3 নম্বর ইন্টিজারের সেট সাবট্রাকশনের রেসপেক্টে ক্লোজড হবে না এমটি সেট একটা কম্পোজিশন রেসপেক্টে ক্লোজড হবে না কখন যদি আমি এর এমন দুটো এলিমেন্ট পাই হ্যাঁ a আর b such that a composition b not belongs to a তাই না হ্যাঁ হ্যাঁ এমন পেলেই হবে ওরকম আচ্ছা আচ্ছা 3 নম্বরে বললাম ইন্টিজারের সেট সাবট্রাকশনের রেসপেক্টে ক্লোজড হবে লিখে সত্যি কিনা দেখ সহজ হ্যাঁ কথা। হ্যাঁ স্যার হবে হবে। হ্যাঁ স্যার হবে তো। তাহলে বল ক্লোজড মানে কি মোটামুটি বুঝতে পেরেছিস হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ইন্টিজারের সেট হ্যাঁ তুই ঠিক আছে আমি একটা কম্পোজিশন ডিফাইন করছি নাম অ্যাডিশন যে অ্যাডিশন তোরা জানিস তো যদি আমি ভালো করে শুনিস আমি এখান থেকে যদি যে কোনো তিনটে এলিমেন্ট তুলে নিই ধর 9 6 আর 7 যে কোনো তো নিয়ে আমি যদি এই দুটোকে যোগ করি এদের মধ্যে কম্পোজিশন নিয়ে যেটা হবে তার সঙ্গে যদি এইটা যোগ করি এটা একটা ভ্যালু দেবে আর যদি ওই তিনটে এলিমেন্টই এদের অর্ডার চেঞ্জ না করে আমি যদি এই দুটোকে আগে কম্পোজিশন নিই তারপরে এর সঙ্গে নিই তাহলে এর মান আর এর মান কি আলাদা হবে না একই হবে একই হবে একই হবে এরা দুটো সমান হবে আচ্ছা খুব ভালো এইবার আমি যদি সেম কাজটা করি ওই 9 6 আর 7 নিয়ে কিন্তু যদি আমি এদের মাঝে সাবট্রাকশন দিয়ে এই এদের কম্পোজিশন আগে নিয়ে তার সঙ্গে এর কম্পোজিশন নিলাম যে ভ্যালু দেবে আর যদি এদের মধ্যে কম্পোজিশন নিয়ে এটা হবে তার সঙ্গে এর নিই ভ্যালু কি একই হবে আলাদা হবে স্যার আলাদা হবে এটা একই না, স্যার। এই দুটো সমান নয় তাই না ঠিক একই ভাবে যদি মাল্টিপ্লিকেশন নিস দেখ 9 6 আর 7 তুই যদি এদের আগে নিস তারপরে এটা নিস আর সেম জিনিস এদের আগে নিয়ে এটা নিলে একই হবে তাই না আবার যদি তুই ডিভিশনের কথা বলিস তাহলে এইটা করে তার সঙ্গে এইটা করলে যা দেবে আর এইটা করে এটা করলে তা দেবে না তাই না খুব সিম্পল তো ব্যাপারটা আমরা এই গুণের উপরে দাঁড়িয়ে আমরা একটা নতুন শব্দ তৈরি করব বলছি তোরা লিখে ফেলতে পারিস লেখ একটা বাইনারি কম্পোজিশন স্টার কে বলবো অ্যাসোসিয়েটিভ ও সরি স্টার কে বলবো অ্যাসোসিয়েটিভ অন এ মানে সেট যদি এবং একমাত্র যদি a স্টার b স্টার c সমান a স্টার b স্টার c হয় ফর অল a b c বিলংস টু অল তোরা কি এই দুটো শব্দ বুঝতে পেরেছিস ক্লোজড আর অ্যাসোসিয়েটিভ আমরা এখানে বলেছিলাম সেট কে বলবো ক্লোজড তোরা কি খেয়াল করেছিলি আমরা বলেছিলাম একটা নন এমটি সেট a কে বলবো ক্লোজড আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন আর এখানে কাকে ক্লোজড বললাম অ্যাসোসিয়েটিভ বললাম বলতো কাকে কম্পোজিশনটাকে এই প্রভা শুনতে পাচ্ছিস তুই ও আবার মাঝে শুনতে পায় না আবার শুনতে পাচ্ছে না মনে হচ্ছে এখানে কাকে অ্যাসোসিয়েটিভ বললাম খুব ভালো করে নোট করিস সেট কে অ্যাসোসিয়েটিভ বলিনি আমি বলেছি একটা বাইনারি কম্পোজিশন স্টার কে বলবো অ্যাসোসিয়েটিভ সেটের উপরে অনেক যদি এবং একমাত্র যদি এই প্রপার্টিটা হোল্ড করে তাহলে বল অ্যাডিশন জেড এর উপরে অ্যাসোসিয়েটিভ হবে না আচ্ছা লিখে রাখ এক্সাম্পল 1 addition is associative on z addition is associative on z
তোরা নিশ্চয়ই বুঝতে পারবি, না বুঝলে আমি বলবো। Example 2, subtraction is not associative on Z. Subtraction is not associative on Z. কেমন স্যার? কারণ তুই বল, জেডের আমি তিনটে এলিমেন্ট নিয়ে এই যে 9, 6 আর 7 নিয়েছিলাম, অ্যাসোসিয়েটিভ হতে গেলে দেখ কি হতে হবে, এই যে প্রথম, বুঝতে পারলি না, এইটা যা হবে তাহলে আমাকে এইটাকেও তাই হতে হবে, কিন্তু তা তো হচ্ছে না, বুঝতে পারলি না? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, তাই অ্যাসোসিয়েটিভ না। এরকম আরো অনেক এক্সাম্পল তুই হাসতে হাসতে তৈরি করতে পারবি। ঠিক আছে, আমি কি এরপরে আরেকটা শব্দ বলবো? হ্যাঁ স্যার। বলি। এবার শোন, আমি এই যে দুটো শব্দ বললাম এদের নিয়েই বলি, আমি নতুন শব্দ পরে আসি। লেখ, যদি একটা নন এমটি সেট এ ক্লোজড হয় আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন, এইটা যদি একটা নন এমটি সেট এ ক্লোজড হয়, ক্লোজড মানে আগে বলেছি, ক্লোজড হয় আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন দিস, যদি একটা নন এমটি সেট এ ক্লোজড হয়, ক্লোজড আন্ডার দিস বাইনারি কম্পোজিশন, লিখেছিস যদি একটা নন এমটি সেট এ ক্লোজড হয় এই কম্পোজিশনের সাপেক্ষে, তাহলে আমরা এ কমা ওই কম্পোজিশন দিয়েছি, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এ কমা দিস কে বলবো আর একটা নতুন শব্দ, কি লিখলাম বলতো? গ্রুপয়েড, গ্রুপয়েড, GROUPOID, গ্রুপ। স্যার আরেকবার একটু বলুন স্যার। একটা নন এমটি সেট এ যদি ক্লোজড হয় আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন দিস, তোর এই শব্দগুলো কোনোটা না বুঝলে দয়া করে এখন কথা বলিস, আমি 5 বার করে বলবো, সত্যি সত্যি কথা, কোনো দরকার নেই, কারণ আমার বিশ্বাস হচ্ছে এই বেসটা ঠিক হলে পরবর্তীকালে নিজে নিজে পড়তে পারবি। অনেকে আধা আধা বোঝে, আধা আধা পড়ে, একটুখানি পড়লো প্রথম দিকটা, পরীক্ষায় আসে কিনা দেখলো, না পরীক্ষায় ওই জিনিসটা আসে না, তাহলে আর পড়লো না, পরে গিয়ে আবার বলি, একটা নন এমটি সেট এ এ যদি ক্লোজড হয় আন্ডার দিস কম্পোজিশন, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ কমা সার্কেল দিয়েছি মানে কম্পোজিশনটা, এইটাকে বলবো কি? গ্রুপ হয়, এইটাকে বলবো গ্রুপ হয়। স্যার ওটা কি লিখেছেন স্যার? গ্রুপ? এই হাতের লেখা খারাপ হওয়া একটা বিপদ, এই যে দেখ, এইবার দেখবি লেখা পাওয়া যায় কিনা। হ্যাঁ স্যার। লিখেছিস? এই বল, তাহলে গ্রুপয়েড কিনা দেখতে গেলে কি করতে হবে বুঝতে পারছিস? দেখতে হবে ওই সেটটা ওই কম্পোজিশন অ্যাসপেক্টে ক্লোজড কিনা, ক্লোজড হলে ওটাকে আমরা বলবো গ্রুপয়েড। লেখ তারপরে, লেখ একটা নন এমটি সেট এস, শুধু এ লিখছি, একটা নন এমটি সেট এস যদি একটা নন এমটি সেট আলো ফাইল আছে নামগুলো বল, বিরাট খেয়াল করতে হবে, আলো ফাইল
লেখ একটা নন এমটি সেট এস যদি এক নম্বর দিয়ে লেখ ক্লোজড হয় আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন দিস। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুধু তাই না, তার খুব ঘনিষ্ঠ বন্ধু আমাদের এই পাড়ায় আছে। হ্যাঁ, খুবই জ্বালা, খুব সাবধানে থাকার দরকার, কিছু করার নেই, এটা আগে থেকেই উচিত হয়েছে। যে আমি পড়াচ্ছি, পরে কথা বলবো। হ্যাঁ, না হলে তুই মনে করে দিস না। ঠিক আছে, ঠিক লিখেছি। আর নন এমটি সেট এস যদি এক নম্বর কথা কি বললাম, ক্লোজড হয় আন্ডার দ্য কম্পোজিশন, এবং 2 নম্বর হচ্ছে যদি কম্পোজিশনটা, 2 নম্বর কি না, যদি কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ হয় অনেস। একটা নন এমটি সেট যদি এক নম্বর কি ক্লোজড হয় কম্পোজিশনটা সাপেক্ষে, এবং 2 নম্বর যদি কি কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ হয় অনেস। তাহলে এস কমা এইটা কে বলবো, কি বলবো, সেমি গ্রুপ। আর একটা শব্দ সেমি গ্রুপ, তাহলে একে বলবো সেমি গ্রুপ। বুঝতে পারছিস? সেমি গ্রুপ। স্যার একটা উদাহরণ দেবেন স্যার? হ্যাঁ, 2টো উদাহরণ দেবো, রাগ করবি না তো? না না স্যার। ঠিক, দেখ, সব থেকে সহজ সরল উদাহরণ ছেলে মানুষ হিসাবে, সুমিত সত্যি ছেলে মানুষ। এই সুমিত, হ্যাঁ স্যার। এখন তুই যে কি করে কি করছিস, আচ্ছা পরে তোর সঙ্গে কথা বলবো কোন আমি। আচ্ছা স্যার। ঠিক আছে মোটামুটি, নাকি বলতো? হ্যাঁ স্যার, মোটামুটি স্যার ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। আচ্ছা আচ্ছা শুন, এই n উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, লক্ষ্য করতো এটা সেমি গ্রুপ কিনা, সুমিত চেক করতো এইটা সেমি গ্রুপ কিনা। সেমি গ্রুপ হতে গেলে কটা গুণ লাগবে? 2টো, তাই না? দেখ ওই 2টো গুণ আছে কিনা। হ্যাঁ স্যার হবে। হবে না? হবে স্যার। হবে। স্যার হবে। আমারও তাই মনে হচ্ছে, কারণ ক্লোজ, তাই না? আমি যে কোনো 2টো এলিমেন্ট যদি নিয়ে এনের যোগ করলে n এর এলিমেন্ট হবে। সুমিত, ক্লোজ আমার প্রথম কি দেখতে হবে? ক্লোজ কিনা। ক্লোজ কিনা কি দেখতে হবে না, a প্লাস b বিলংস টু n কিনা, ফর অল a b বিলংস টু n। নিশ্চয়ই a প্লাস b বিলংস টু n হবে, a প্লাস b বিলংস টু n হবে ফর অল a b বিলংস টু n। এটা হওয়ার মানে ক্লোজ হয়ে গেল। আর 2 নম্বর কি দেখতে হবে, যে কোনো 3টে এলিমেন্ট a b c, a প্লাস b প্লাস c টা এইটা কিনা। একটুখানি দেখ, এই 2টো প্রপার্টি হোল্ড করছে, তাহলে এটা সেমি গ্রুপ হবে। ঠিক আছে, আচ্ছা এবারে চেক করতো এনটা এর রেসপেক্টে সেমি গ্রুপ হবে কিনা। হবে না স্যার। হবে না স্যার। আচ্ছা আচ্ছা, আমি হবে না। না স্যার, হচ্ছে না। আচ্ছা এইটা দেখ, এইটা হবে না স্যার। হবে না। স্যার হবে না। এটা কি গ্রুপ ওয়াইড হবে? গ্রুপ ওয়াইড? হ্যাঁ স্যার, গ্রুপ। এটা কি গ্রুপ ওয়াইড হবে?
স্যার গ্রুপ ওয়াইড হবে না স্যার হবে না। না গ্রুপ ওয়ার্ড হবে না। এই গ্রুপ ওয়াইডটা কারে বলে আগে দেখ। স্যার গ্রুপ ওয়াইড হবে তো স্যার স্যার হচ্ছে তো স্যার মাইনাস সাপেক্ষে হ্যাঁ ক্লোজ তো শুধু গ্রুপ ওয়াইড হবে। ও ক্লোজড, হ্যাঁ হ্যাঁ এটা গ্রুপ ওয়াইড হবে, এটা গ্রুপ ওয়ার্ড হবে। গ্রুপ ওয়াইড, কিন্তু সেমি গ্রুপ হবে না। তো জেডে তো জিরো নেই নাকি? হ্যাঁ বল বল। জেডে কি জিরো আছে? নিশ্চয়ই 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 আছে। ও আচ্ছা তাহলে ঠিক আছে। ঠিক আছে, আর কি উদাহরণ দেবো আমি? সুমিত আরো আরো আছে, দেখ আরো আছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা আচ্ছা এইবার আর একটা উদাহরণ দিই। আচ্ছা বলতো এইটা সেমি গ্রুপ হবে কিনা চেক করতো। এস সেট হচ্ছে -1 0 1, ঠিক আছে? এসটা অ্যাডিশন রেসপেক্টে সেমি গ্রুপ কিনা, একদম 2 মিনিট এর আগে উত্তর দিবি না, অনেকে আবার মুখস্থ উত্তর ফাটাফাটি দিয়ে দেবে। আরেকটা আছে। হ্যাঁ স্যার হবে। হ্যাঁ স্যার সেমি গ্রুপ হবে স্যার হবে না। এই মেরেছে এই পরমা, ওরে পেটাতে হ্যাঁ হবে। স্যার। স্যার হবে না। স্যার ক্লোজই তো হচ্ছে। হবে স্যার, হচ্ছে হবে তো। হ্যাঁ স্যার সেমি গ্রুপ হবে। স্যার হচ্ছে সেমি গ্রুপ। হ্যাঁ হবে। পরমা একটা কথা বলি। স্যার সেমি গ্রুপ না, মানে না। ক্লোজ প্লাস। পরমা আমি কেন হ্যাঁ স্যার। কেন হবে বললাম সেটা বলি, বলবো শুনবি? স্যার। তুই ছাড়া কিন্তু সবাই হবে বলেছে কিন্তু, তাই না? স্যার একটু স্যার শোন, তুই হচ্ছিস সেমি গ্রুপ মানে দাঁড়া প্লাস অ্যাসোসিয়েটিভ তো। ওয়েট ফর পরমা আমার ডেফিনেশন স্যার। শোনায়। আমি আচ্ছা কেন হ্যাঁ বললাম সেটা শুনে নে আগে। হ্যাঁ সেটা হচ্ছে তুই হচ্ছিস পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশের নাগরিক, ঠিক আছে? সত্যি কথা। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবং ভোটাধিকার আছে তোর। এখন গণতান্ত্রিক হাল এরকমই হয়, মানে আমি কোন দেশের হাল ভালো আমি এটা বলতে পারবো না, কিন্তু গণতান্ত্রিক দেশের হাল এই ভোট যেদিকে বেশি পড়বে সেইটা, হ্যাঁ হ্যাঁ স্যার। সেই তো নির্বাচিত হবে নাকি না তুই হবি বল? এখানে সবাই বলছে হ্যাঁ হবে আর তুই বলছিস না, তাহলে ওই সংজ্ঞানুযায়ী কোনটা আমি অ্যাকসেপ্ট করবো বল? স্যার আমিও হবে না বলছি। স্যার বলছি একটুখানি মানে আমার মনে নেই সেমি গ্রুপ মানে স্যার অ্যাসোসিয়েটিভ প্লাস ক্লোজ তো। হ্যাঁ দুটোই হতে হবে, আমি তো লিখে দিয়েছি ক্লোজ এবং হ্যাঁ অ্যাসোসিয়েটেড। স্যার। এই আশিক বল, ন্যাচারাল নাম্বারের মধ্যে। হ্যাঁ স্যার সেমি গ্রুপ হবে না হবে না কি বলছিস? হবে স্যার। হ্যাঁ হবে। আচ্ছা বলি, আচ্ছা পরম তুই কেন আপত্তি করছিস কেন বল না? স্যার কারণ 1 + 1 2 তো নেই। আর আশিক বল তুই কেন হবে বলছিস? আচ্ছা শোন এদিকে আয়, আমি তোদের বলেছিলাম যে তোরা 90% অ্যাটলিস্ট ছেলেপিলে এই শব্দের মানে বুঝিসনি, যা সেটা আমার সেই ক্লোজড এর ডেফিনেশন আমি আবার নতুন করে লিখি। আমি যা বলেছিলাম শোন, ক্লোজড মানে বলেছিলাম এরকম, সম্ভবত তোদের খাতায় লেখা আছে, একটা নন এমটি সেট এ কে বলবো ক্লোজড আন্ডার the binary composition, under the binary composition this if and only if a composition B belongs to A or for all
এ কমা বি বিলংস টু এ। বল আশিক, এইটা কি লেখা আছে দেখতো না, আবার নতুন করে আমি মিথ্যা কথা লিখলাম? না হ্যাঁ স্যার এটাই আছে। এটা আছে। তাহলে তুই বল এবার টাকা আমার সেটে তোরা একটা জিনিস কি গন্ডগোল করছিস শোন, আমি জানি এই গন্ডগোল, আমি এতদিন ভুল হয়ে গেলাম তো। এই দেখ, এই যে ফর অল এ বি বিলংস টু এ বললাম, পরমা সবাই ভেবেছে বেশিরভাগই যে এ আর বি যখন লিখলাম এই দুটোকে আলাদা ডিস্টিংক্ট হিসাবে ওরা দেখে, তাই না আশিক? হ্যাঁ স্যার। সেই কিন্তু জন্য আমি কি একবারও বলেছি যে এরা দুটো আলাদা? না না স্যার। না, একদমই বলিনি। কিন্তু দেখ একটা অদ্ভুত কারণ, আমি জানি না এইগুলো হচ্ছে আমাদের মানে মানসিক একটা মানে এইগুলো নিয়ে প্রচুর কাজ হতে পারে। মানে আমি দেখেছি একই ভুল সবাই বলছে একসঙ্গে, এরকম অনেক জিনিস আছে। তো যাই হোক শোন, এখানে কিন্তু আমি বলিনি যে এখানে যে এ সেটের দুটো আলাদা এলিমেন্ট এ আর বি তাদের কম্পোজিশনাল এটা থাকতে হবে তাহলে ক্লোজড হবে, এ কথা কিন্তু আমি একবারও বলিনি। কিন্তু অদ্ভুত কারণে তোরা ধরে নিয়েছিস যে এই এ আর বি ডিস্টিংক্ট বলা হচ্ছে, তা তো নয়। তাহলে বল, এইবারে বল, এইটা এর রেসপেক্টে যদি গ্রুপ ওয়াইড হতে হয়, মানে এসটা যদি ক্লোজড হতে এর রেসপেক্টে, তাহলে কি হতে হবে? তোরা এরকম হিসাব করেছিস যে এইটা যোগ এইটা, হ্যাঁ -1, আমি তো জানি, সেই জন্য এই সেট দিয়েছি। তো এর মধ্যে আছে এইটা যোগ এটা 1 ওর মধ্যে আছে, হ্যাঁ 1 - 1 যোগ করলে 0 ওর মধ্যে আছে। কিন্তু একবারও তো চিন্তা করনি করছি এইটা যোগ করলে কত হবে আশিক, কত হবে? 2। এটা কি এসে আছে? না তাহলে কি ক্লোজড হবে? না স্যার। না, হবে না। খুব ভালো করে শোন, এগুলো ওই বই পড়ে টড়ে তোর হবে না, কিন্তু বই পড়ে টড়ে অনেকে এ করে শেষে সবার বুঝতে পারে না। তো তাহলে ক্লোজ হতে গেলে ওই সেটের আমি এলিমেন্ট নেবো এ আর বি, তারা ডিস্টিংক্ট হতে পারে, আলাদা 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 এলিমেন্ট নিতে পারি, আবার একই এলিমেন্ট নিয়েও কম্পোজিশন নিতে হবে, সেটাও হতে পারে সবাই। আমি এটার সঙ্গে এটা নিজে যতবার কম্পোজিশন নেবো সেটা এলিমেন্ট হতে হবে, কথা বুঝলেন? এটার সঙ্গে এটা যতবার নিজের সঙ্গে কম্পোজিশন নেবো, এই যে 2 হলো 1 + 1, তো তার সঙ্গে 1 যোগ করবো সেটা এলিমেন্ট, তার সঙ্গে আবার ওই 1 যোগ করবো সেটা এলিমেন্ট হতে হবে। তাহলে আমি বলবো ওই সেটটা ক্লোজড আন্ডার দ্য কম্পোজিশন, এবং তার ক্ষেত্রে তাহলে গ্রুপ ওয়াইড হবে। তাহলে যেহেতু এর সেটটা অ্যাডিশনাল রেসপেক্টে ক্লোজড হচ্ছে না, তাহলে এটা গ্রুপ ওয়াইডই হচ্ছে না, এটা গ্রুপ ওয়াইডই না। আর গ্রুপ ওয়াইড না হলে তোর সেমি গ্রুপ হবে কি করে? বল, কেউ না বুঝলে কথা বল, আবার বলবো আমি। ক্লোজড কি হচ্ছে মনে হচ্ছে? আমি আর মাঝে মাঝে মিথ্যা বলি কিন্তু, বল। না সরি, এরকম কথা বললে আবার খারাপ, বল। এসটা কি ক্লোজড হচ্ছে কম্পিটিশন রেসপেক্টে সুমিত? হ্যাঁ স্যার। ক্লোজড হচ্ছে এসটা এডিশন রেসপেক্টে? স্যার হ্যাঁ বল। স্যার কখনো কখনো হচ্ছে আবার কখনো কখনো হচ্ছে না তো। কখনো কখনো হচ্ছে, কখনো কখনো হচ্ছে না, এটা একটু বুঝিয়ে বলতো শুনি। মানে আমি যদি এ বি কে যদি একই এলিমেন্ট ধরি তাহলে হচ্ছে না, আর যদি আলাদা ধরি তাহলে তো হবে। আচ্ছা শোন, যেমন ধরুন, না না আমার আর বোঝাতে হবে না করছি, আমি বুড়ো হয়ে গেছি। শোন, তুই এই ক্লোজের সংজ্ঞাটা একবার পড়ে বলতো দেখি কি বলা হচ্ছে, একটু ভালো করে একটু মন দিয়ে পড়তো পুরোটা। এইটা একটু গোল করে দিয়েছি তোর জন্য, 55টা দাগ দিয়েছিলাম, ভালো করে দেখে বল। ক্লোজড হচ্ছে আর কোনো ক্ষেত্রে ক্লোজ হচ্ছে না, এই যে তোর ধারণা। আচ্ছা কি বলা হয়েছিল দেখ, এ সেটের ফর অল এ বি বিলংস টু এ, এটা হতে হবে, তাহলে ক্লোজড বলবো। আমার কথা বুঝতে পারছিস কি? হ্যাঁ স্যার। তাহলে ক্লোজড বলবো না কখন, তুই এটা বলতো দেখে একটু শুনে। যদি এমন এ বি পাই এতে, এমন ওরকম একটা পেয়ার পেলেই হবে, পেয়ার মানে এরকম নয় যে আলাদা, যদি পাই যার জন্য এটা হবে না তাহলে আর ক্লোজ হবে না। আচ্ছা শোন, এই কথা কি জানিস না, আমি বলেছি তোদের, ধর আমি একটা স্টেটমেন্ট বললাম যে আমার মাথার সব চুল কালো, এই ভালো করে শোন, শুনেছিস কথাটা? হ্যাঁ। আচ্ছা এই স্টেটমেন্টটা মিথ্যা প্রমাণ করার জন্য
আমার কি সারা মাথার চুল খুঁজতে হবে? একটা পাকা না স্যার, না স্যার, একটা পাকা থাকলে বাদ দিলেই পাবি, ঠিক আছে? একটা পাকা চুল বার করলেই তুই বলে দিতে পারবি যে ওই স্টেটমেন্টটা ভুল। আর দেখতে হবে না, আর কোনো দিকে দেখতে হবে না, একটা চুল পাকা দেখালেই হবে। তো বলছি এই হবে ক্লোজড হতে গেলে কি হতে হবে? সবার জন্য এটা সত্য হতে হবে। আমার কথা বুঝতে পারছিস কি? হ্যাঁ স্যার। তার মানে কি, যদি অন্তত এরকম এ বি পেয়ে যাই যার জন্য এটা হচ্ছে না, এই কন্ডিশনটা হোল্ড করছে না, তাহলে ক্লোজ হবে না। ভেরি সিম্পল। আমি দেখ এখানে এই এস সেটে এই অ্যাডিশন যখন আমি এর উপর ডিফাইন করেছি, তার মানে কি এই অ্যাডিশনটা কি রে? এস কার্ডিশিয়ান প্রোডাক্ট, অ্যাডিশনটা ডোমেইনটা হচ্ছে এস কার্ডিশিয়ান প্রোডাক্ট এস। তো এস কার্ডিশিয়ান প্রোডাক্ট এস এর ডোমেইনে কারা আছে? 1,1 আছে না, -1,-1 আছে। 1,1 তার ওই মেশিনে ঢোকালে কত? 2 দেবে। ওই 2টা এসে নেই, তাহলে তুমি একটা পেয়ার পেয়ে গেলাম 1 1, যাদের কম্পোজিশন নিলে 2 হচ্ছে, এসে নেই, তার মানে ক্লোজ না। আর দেখতে হবে কেন? বল, আবার বল। তো যদি মনে হয় যে না আমার এখনো মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ক্লোজ আর কিছু কিছু ক্ষেত্রে ক্লোজ হবে না, এরকম কি আর মনে হচ্ছে? বল। হ্যাঁ, তো আমি এ বি কে একই এলিমেন্ট নাও তো ধরতে পারি, আমি তো আলাদা আলাদাও তো ধরতে পারি। যেমন ধরুন যদি ধরতে -1 পারছিস তুই অনেক কিছু। শোন দাঁড়া, আরে পাগল, তুই আগে সংজ্ঞাটা বোঝ। তুই তো ধরতে তো পারিস, আমরা তো অনেক কিছু করতে পারি, করে করে সর্বনাশ করে ফেলিস, দেখতে পাচ্ছিস? পুরো ধ্বংসের এই সামনে দাঁড়িয়ে আছি। এখনো ট্রাম্প শয়তান, এখনো শয়তানি করছে। যাক, ও শুধু একটা শয়তানে বলে লাভ নেই। শোন, তুই আগে ক্লোজড কাকে বলে এটা আগে বোঝ। শব্দটার মানে বুঝেছিস? হ্যাঁ স্যার। না বুঝিসনি, একদম বুঝিসনি। কি বুঝেছিস বল একটু। কখন একে ক্লোজ বলবো বল? বাংলা বল, দেখে দেখে বাংলা বল। বল, যতক্ষণ না বুঝিস কথা বল, আমি কিচ্ছু বলবো না। বল, কখন একটা সেটকে ক্লোজ বলবো আন্ডার দ্য কম্পোজিশন, ওইটা কখন বলবো সেটা তুই বল, বাংলা বল। যদি এ এবং বি অ্যাডিশন বা সাবট্রাকশন, অ্যাডিশন নয়, এই একটা কম্পোজিশন, এই কম্পোজিশন অ্যাসপেক্ট। হ্যাঁ, হ্যাঁ, যে কম্পোজিশন ইউজ করি, মানে আলটিমেট যেটা আসবে রেজাল্ট, সেটা যদি আবার এ সেটের মধ্যে থাকে। এ সেটের মধ্যে থাকে। তো এবিটা কি? এই এবিটা কি? কোন এ এবি? সেটের এলিমেন্ট। কার এলিমেন্ট? এ এ সেটের সেটের এলিমেন্ট। এলিমেন্ট। আচ্ছা, এ সেটের এবি, এবি কি কোনো পার্টিকুলার এলিমেন্ট? কোন কি কেমন এলিমেন্ট? এ লেখা আছে এখানে কিরকম? ফর অল এ বি বিলংস টু এ, এটা হতে হবে। তুই এই শুধু এটা লিখে রাখ যে যদি ফর অল এ কমা বি বিলংস টু এ যদি ইমপ্লাই করে এ স্টার বি বিলংস টু এ, তাহলে একে ক্লোজ বলবো। তুই এইটা লেখ, তোর বেশি লিখতে হবে না। অত লিখলে মাথা গুলিয়ে যাচ্ছে তোর। এটা লেখ যে যদি এবং একমাত্র যদি, ঠিক আছে, ফর অল এ কমা বি বিলংস টু এ ইমপ্লাই করে এ কম্পোজিশন বি বিলংস টু এ, তাহলে এ কে বলবো ক্লোজড আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন। যেমন তলায় দাগ দিয়ে আবার 150টা। এই যে স্যার, বুঝতে পেরেছি। মানে কালো থাকলেও যদি একটা পাকা পাওয়া যায়, তাহলে তো স্টেটমেন্টটা ভুলই হবে। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছি। একটা যদি পাওয়া যায়, আমার সবার জন্য হতে হবে, তো সবার জন্য হতে হবে। আমার সব চুল কালো বলেছিলাম, তো এটা মিথ্যা দিলে একটা চুল সাদা হলে তো হয়ে গেল। তাহলে আমি এখানে বলছি সব এবির জন্য এটা হতে হবে। আমার একটা এবি আমি পেয়ে যাচ্ছি, এক এক আছে না, 1+1 তো এসে নেই, তার মানে এই কন্ডিশনটা হোল্ড করছে না, তাহলে ক্লোজ হবে না। তাহলে এইটা কি তাহলে সেমি গ্রুপ হলো? না স্যার, হচ্ছে না স্যার। এটা সেমি গ্রুপ হচ্ছে না, ইনফ্যাক্ট গ্রুপ ওয়াইডই হচ্ছে না, তাই না? ইন্টিজার এসছে, তার উপরে মাল্টিপ্লিকেশন ডিফাইন করছি। মাল্টিপ্লিকেশন, অর্ডিনারি মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন 9 ইনটু, আচ্ছা এটাকে এরামি দিই, 9 ইনটু 5 মানে 45, এই মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এখন বলছি দেখ তো একটা মজা হচ্ছে যে আমি জেডের যে এলিমেন্টটি নিয়ে বলতো, এদিকে দেখিস খুব ভালো,
বলতো এই ড্যাশে কত বসালে এটা জেড এর যে এলিমেন্টই হোক এটা এ দেবে, এখানে কত বসালে? কারণ কেউ আছে নাকি? 1 ওয়ান বসালে, তুই যেটা যে এলিমেন্টই নিবি রে 1 বসালে এখানে এ দেবে। আচ্ছা, আবার খুব ভালো করে খেয়াল কর, এখানে এই ড্যাশে কি বসালে এ দেবে বলতো? 1 বসালে দেবে না? আবার বলতো এ যোগ ড্যাশ ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু জেড, ওরকম কিছু আছে নাকি দুনিয়ায় যেটা এখানে বসালে এ দেবে জেডের মধ্যে? 0 খুব ভালো, এই তো শূন্যস্থান পূরণ শেখা হচ্ছে। বল এইটা এখানে 0 বসালে হবে। আচ্ছা, এবারে বল এ মাইনাস ড্যাশ ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু জেড, এখানে কি বসালে দেবে? ওরকম কিছু আছে? 0। এইবারে বল দেখি ড্যাশ মাইনাস এ ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু জেড, কি বসালে দেবে? 2a হ্যাঁ, হবে না স্যার? মানে এখানে মজাটা হচ্ছে কি, হ্যাঁ হবে না নয়, ওই বলছিল তো কি একটা বলছিল টুক করে শুনতে পেয়েছি 2 এ বসালে হ্যাঁ কত মানে 2 ইনটু এ বসালে। হ্যাঁ, কিন্তু মজার কথা হচ্ছে তার মানে কি এখানে যেটা বসালে এ দেবে সেটা হচ্ছে এই এ চেঞ্জ করলে এটাও চেঞ্জ করে যাচ্ছে, তাই না? এখানে যখন 5 এখানে তাহলে 10 নিতে হবে, এখানে যখন 9 তখন 18 নিতে হবে, তাই না? শোন ভালো করে, কিন্তু এই কেসগুলোতে লক্ষ্য কর এখানে কি মজা দেখ, ইয়ে তুই যাইনি সেখানে 1 দিলে এ দেবে, সে বাম দিকে বা ডান দিকে, দেখ এই দুটো কেস। কিন্তু এখানে এসে এর ডান দিকে ঠিক আছে, এ তুই যাইনিস না কেন এখানে -0 বসালে এ দেবে, কিন্তু যখনই আমি এখানে এ নিলাম বাম দিকে কিন্তু আর ওরকম নির্দিষ্ট কাউকে বসালে সবসময় এ দেবে না, এটা চেঞ্জ করলে এটা চেঞ্জ করতে হবে, তাহলে এ হবে। আবার তার মধ্যে এক মাল্টিপ্লিকেশন বা অ্যাডিশনের ক্ষেত্রে আমরা কিন্তু একটা নির্দিষ্ট এলিমেন্ট পেলাম, এই যেটা দেখ যে কোনো এলিমেন্ট এ নিলে তার সঙ্গে এটা গুণ করলে এ দিচ্ছে, ডান দিকে রাখলে আর বাম দিকে ওই এলিমেন্টকে গুণ করলে এ দিচ্ছে ফর অল এলিমেন্টস। অ্যাডিশনের ক্ষেত্রে আবার একজনকে পেলাম। সাবট্রাকশনের ক্ষেত্রে ডান দিকে 0 নিলে যে আমি এদিকে যাইনি না কেন এ দেবো, কিন্তু এটা বাম দিকে কিন্তু আবার 0 নিলে কিন্তু এ দিচ্ছে না, তাই না? এই একটা ধর একটা সেট, তার নাম নন এমপ্টি সেট এ, লিখে ফেল একটা নন এমপ্টি সেট এ, যদি E1 যদি এ সেটে একটা এলিমেন্ট লেখ, যদি এ সেটে একটা এলিমেন্ট E1 পাওয়া যায়, এবারে যদি এ সেটে একটা এলিমেন্ট E1 পাওয়া যায়, এ সেটে যদি একটা এলিমেন্ট E1 পাওয়া যায় যার জন্য এ স্টার E1 ইকুয়াল টু এ হয়, এই ফর অল এ, এটা ভালো করে বুঝতে হবে, ফর অল এ বিলংস টু এ, যেমনটা আমি একটু আগে দেখছিলাম যে এ গুণ 1 ইকুয়াল টু এ হচ্ছে ফর অল এ বিলংস, এরকম এটা তো সম্ভব ফর অল এ বিলংস টু এ, তাই না? তাই বলছি, কি বললাম, যদি একটা এলিমেন্ট E1 পাওয়া যায় এ সেটে যার জন্য এ স্টার E1 টা যদি এ হয় ফর অল এ বিলংস টু এ, তাহলে E1 কে বলবো, তাহলে E1 এই এলিমেন্টটাকে বলবো এ সেটের, তাহলে E1 কে বলবো এ সেটের রাইট আইডেন্টিটি, রাইট আইডেন্টিটি উইথ রেসপেক্ট টু দা কম্পোজিশন স্টার, ওই স্টার কম্পোজিশন রেসপেক্টে এই E1 টাকে বলবো রাইট আইডেন্টিটি, রাইট কারণ এই ডান দিকে আছে তাই, দেখ এ বাম দিকে E1 ডান দিকে, তাই রাইট আইডেন্টিটি। বল তাহলে 1 টাকে কি বলবো? স্যার ওই তো স্যার 1 টাকে বলবো জেড এর রাইট আইডেন্টিটি উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। তাহলে তাহলে লিখে রাখতে হবে a ইনটু 1, যেহেতু a ফর অল এ বিলংস টু জেড, তাহলে 1 কে বলবো জেড এর রাইট আইডেন্টিটি উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। আমি একটা কম্পোজিশন ডিফাইন করলাম স্টার অন জেড, না বুঝলে কথা বলিস।
ডেফিনেশন হচ্ছে কম্পোজিশনটা এ স্টার বি ইকুয়াল টু কেমন নি একটা ছোট্ট করে নি এ প্লাস বি মাইনাস 5 না প্লাস 5 আমি এখানে দেখবো যে এই জেড এর এই কম্পোজিশন রেসপেক্টে রাইট আইডেন্টিটি আছে কিনা সুমিত রাইট আইডেন্টিটি ইউ1 বার করার চেষ্টা করব ঠিক আছে আমি ধরলাম ধরছি আমি আছি কিনা জানি না ধরছি let u1 be the right identity of z ঠিক আছে আমরা দেখব ক্যালকুলেশন করে এরকম পাওয়া যায় we let u1 if possible we let সেটা বলাই ভালো if possible we let u1 is an element of z such that a star e1 equal to a for all a belongs to z আমি আবার বলছি if possible we let e1 be an element of z যদি আমি u1 পাই z এ তাহলে u1 টাকে রাইট আইডেন্টিটি বলবো না বলবো না সুমিত হ্যাঁ স্যার বলবো বলবো যদি এই গুণ থাকে রাইট আইডেন্টিটি বলবো তাই আমি ক্যালকুলেশন করি লক্ষ্য কর বল a স্টার e1 মানে কি দেবে অ্যাকর্ডিং টু দিস ডেফিনেশন অফ স্টার কি দেবে a প্লাস e1 প্লাস 5 ইকুয়াল টু a না বুঝলে কথা বল হ্যাঁ স্যার ক্যালকুলেশন কর দেখ তোদের এই অ্যাডিশন তো জানা অ্যাডিশন তাহলে বল এখান থেকে অ্যাকচুয়ালি কি করে আসে আমি এখন আর বলবো না e1 প্লাস 5 ইকুয়াল টু 0 তাই না মাইনাস a দিয়ে দুই দিকে যোগ করলেই পাওয়া যাবে মাইনাস a দিয়ে p অ্যাডিশন যাই কত বোঝার দরকার নেই হ্যাঁ তাহলে e1 সমান কত হবে বল এমনি সাধারণ এই যে মাইনাস 5 টা তাহলে রাইট আইডেন্টিটি হলো কিনা হ্যাঁ স্যার ঠিক আছে তাহলে নেগেটিভ এলিমেন্ট তো রিয়েল নাম্বারও তোর কি হতে পারে রাইট আইডেন্টিটি হতে পারে বল বুঝতে ঠিক আছে পেরেছিস স্যার বুঝতে পারছি হ্যাঁ স্যার শুধু -5 না তুই যে কম্বিনেশন ডেফিনেশনটা a + b + 10 হতো তাহলে e1 টা -10 আসতো তাই না নন এমটি সেট a তে একটা এলিমেন্ট পাওয়া যায় e2 একটা নন এমটি সেট a তে যদি একটা এলিমেন্ট পাওয়া যায় e2 একটা নন এমটি সেট a তে যদি একটা এলিমেন্ট পাওয়া যায় e2 যার জন্য e2 কম্পোজিশন a সমান a for all a belongs to z সরি মাথা ঠিক নেই আর ফর অল a belongs to a তাহলে e2 কে বলবো একই রকম e2 কে বলবো a সেটের কি বলতো লেফট হ্যাঁ একদম একই লেফট আইডেন্টিটি খুব সিম্পল দেখ এই a প্লাস সরি 0 প্লাস a ইকুয়াল টু a for all a belongs to z তার মানে এই জিরোটা হলো অ্যাডিশন রেসপেক্টে z এর লেখ যেহেতু 0 প্লাস a সমান a for all a belongs to z তাহলে এই 0 হলো z এর অ্যাডিশনের রেসপেক্টে লেফট আইডেন্টিটি বল কথা বুঝতে পারছিস কিনা এক্সাম্পল 2 1 into a সমান a for all a belongs to z তাহলে 1 টা হলো z এর লেফট আইডেন্টিটি উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন 1 সমান e2 হয় মানে লেফট আইডেন্টিটি আর রাইট আইডেন্টিটি সমান হয় এবং সেটা যদি e লিখি যদি লেফট আইডেন্টিটি আর রাইট আইডেন্টিটি দুটোই এক্সিস্ট করে মানে অবশ্যই এক্সিস্ট করতে হবে নাহলে সমান হবে কি করে যদি দুটোই সমান হয় যদি লেফট আইডেন্টিটি আর রাইট আইডেন্টিটি দুটোই সমান হয় তাহলে ওই সমান ভ্যালুটা যদি ই লিখি তাহলে ই কে বলবো ওই সেটের আইডেন্টিটি ওই কম্পোজিশনের সাপেক্ষে যেহেতু a into 1 equal to 1 into a equal to a for all a belongs to r বল হবে কিনা তার মানে এখানে a into 1 টা a for all a belongs to r মানে 1 টা হলো রাইট আইডেন্টিটি
1 into a for all a belongs to r মানে এখানে 1টা লেফট আইডেন্টিটি, তার মানে 1টা হলো যেহেতু a into 1 সমান 1 into a সমান a for all a belongs to r, তাহলে 1 কে বলবো r এর কি, r এর আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি with respect to the composition কি multiplication, with respect to multiplication. Example 2, এর মতো সহজ হয় না। a plus 0 সমান 0 plus a সমান a for all a belongs to r, তার মানে জিরোটা কি হলো, জিরোটা হলো r এর আইডেন্টিটি উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, a minus 0 equal to a for all a belongs to r, তাহলে জিরোকে বলবো, জিরোকে কি বলবো, r এর রাইট আইডেন্টিটি উইথ রেসপেক্ট টু সাবট্রাকশন, জিরো হলো r এর রাইট আইডেন্টিটি সাবট্রাকশনের সাপেক্ষে, কিন্তু 0 minus a not equal to a for all a belongs to r, তাই না? কিন্তু তুমি যদি 0 এই বাম দিকে বসাও তাহলে কিন্তু ওটা a দিচ্ছে না সব এর জন্য r এর, তাহলে জিরোটা লেফট আইডেন্টিটি না, জিরোটা সাবট্রাকশনের রেসপেক্টে লেফট আইডেন্টিটি হচ্ছে না। তাহলে জিরোটা r এর রাইট আইডেন্টিটি উইথ রেসপেক্ট টু সাবট্রাকশন বাট নট লেফট আইডেন্টিটি, তার মানে 0 r এর, তার মানে 0 r এর সাবট্রাকশনের রেসপেক্টে আইডেন্টিটি হবে না। এস একটা নন এমপ্টি সেট, এর যদি 3টে গুণ থাকে, কেমন? প্রথম হচ্ছে যদি এসটা ক্লোজড হয় আন্ডার দ্য কম্পোজিশন, আর পুরো লিখছি না। 2 নম্বর কি, যদি কম্পোজিশন স্টার কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ হয় অনেস, এবং 3 নম্বর কি কি ক্লোজড হতে হবে সেটটাকে আন্ডার দ্য কম্পোজিশন, the composition star is associative on S, and thirdly if there exists an element E belongs to S such that E star A সমান A star E সমান A for all A belongs to S. If there exist, আমি আর এখানে অ্যানালিসিস ইউজ করছি না, there exist an element E belongs to S such that E star A সমান A star E সমান A for all A belongs to S. মানে সোজা কথায় বলতে চাইলাম, যদি S এর আইডেন্টিটি থাকে, কি বললাম বলতো 3 নম্বরে, তাহলে একটা নন এমপ্টি সেট S যদি ক্লোজড হয় আন্ডার দ্য কম্পোজিশন, 1 নম্বর। তাহলে আমরা কি বলেছিলাম, শুধু এই গুণ থাকলে কি বলেছিলাম, আরেকবার রিপিট করি, শুধু এই গুণটা থাকলে আমরা বলেছিলাম গ্রুপ হয়, মনে পড়ছে? কাকে? এইটাকে, এইটাকে গ্রুপ ওয়াইড বলে বলেছিলাম। যদি এই দুটো গুণ একসঙ্গে থাকে তাহলে কি বলেছিলাম, এটাকে বলেছিলাম সেমি গ্রুপ, সেমি গ্রুপ মাথায় রাখতে হবে। আর এখন বলছি যদি এই 3টে গুণ একসঙ্গে থাকে তখন আমরা এইটাকে বলবো মোনয়েড, জেড প্লাস, চেক করবি অবশ্যই মোনয়েড। আচ্ছা বলতো, এই যে আমি একটা সেট বলেছিলাম, এইটা এটা তাহলে নিশ্চয় এটা তো গ্রুপ ওয়াইডই হচ্ছিল না, মনে আছে? এসটা তো ক্লোজ না, এই এসটা কি ক্লোজড অ্যাডিশনাল রেসপেক্ট না, কারণ 1 + 1 এসে নেই, তাই না? মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে বলতো, আচ্ছা 1 + 1 এসে থাকতে হবে, তাহলে আবার 2 দিয়ে তৈরি হলো, 2 এসে থাকলে 2 + 1 ও তো এসে থাকতে হবে, প্রস্তাব। হ্যাঁ স্যার। আবার 2 + 1 থাকলে 3 + 1 ও থাকতে হবে, তাহলে এই এসে কি ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকলে গ্রুপ মানে মোনয়েড হতে পারবে?
না পারবে না। পারবে না অ্যাডিশনাল রেসপেক্টে, কিন্তু লক্ষ্য কর আমি একটা এক্সাম্পল দিই, খুবই সহজ, খুব কাজে লাগবে দীর্ঘদিন। আমি একটা সেট নিচ্ছি, ফোর্থ রুট অফ ইউনিটি, খুব সুন্দর, মানে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, একে সলভ করলে এই চারটে পাওয়া যায় তাই না, 1 মাইনাস 1 i মাইনাস i। দেখ তো এইটা মনোয়েড হচ্ছে কিনা, চেক কর ফটাফট একদম। হ্যাঁ স্যার হবে। এটা হবে, কারণ তুই দেখ একের সঙ্গে এক গুণ করে যা, কতবার গুণ করবি কর, মাইনাস 1 এর সঙ্গে মাইনাস 1 গুণ করে যা যতবার খুশি, একইভাবে i মাইনাস i, এবং একে অপরের সঙ্গে গুণ কর, সব এর মধ্যেই পাবি।